আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সুইং হাই আর সুইং লো। ফরেক্স মার্কেটের কোন জায়গাটাকে আমরা সুইং হাই বলি আর কোন জায়গাটাকে আমরা সুইং লো বলি, আর সাইডওয়েজ মার্কেটে কোন জায়গাটাকে আমরা সুইং হাই আর সুইং লো বলি। একটা আপ টেন মার্কেটের কোন জায়গায় সুইং হাই সুইং লো, একটা ডাউন টেন মার্কেটের কোন জায়গায় সুইং হাই সুইং লো, একটা সাইডওয়েজ মার্কেটের কোন জায়গায় সুইং হাই সুইং লো। আপনি যদি এই ভিডিওটা দেখেন, যারা নতুন তাদের জন্য অনেক উপকার হবে, কারণ একটা সিম্পল একটা বিষয় বা বেসিক একটা বিষয় যদি আপনি জানেন তাহলে আপনার কাজে আসবে। আপনি এভাবে যদি আস্তে আস্তে মোটামুটি 10 মিনিট, ভিডিওটা কোন 10 মিনিট, 10 মিনিট 10 মিনিট করে যদি আপনি দেখেন, 10টা বিষয় যদি দেখেন, 10টা বেসিক বিষয় কিন্তু আপনি ভালোভাবে জানতে পারবেন। তাহলে এভাবে কিন্তু আপনি মোটামুটি অনেকগুলাই আপনার জানা হয়ে গেল। তাহলে আমি আপনাদের প্রথমে লাইভ চার্টে দেখাবো, পরবর্তীতে যাতে আপনি ভালোভাবে জিনিসটা বুঝতে পারেন যে সুইং কোনটা। তাহলে এখন আমি আপনাকে কিছু স্ক্রিনশট দেখাই, পরে আমি আপনার লাইভ চার্ট দেখাই। স্ক্রিনশট দেখাই যাতে আপনার একটু জয় ঝামেলা না হয়, কারণ লাইভ চার্ট দেখাইলে আপনার একটু সমস্যা হইতে পারে। স্ক্রিনশট দেখানোর মাধ্যমে আমি আপনাকে জিনিসটা একটু সহজ করে দিই। এটা একদম শিক্ষামূলক একটা ভিডিও, আপনি ভিডিওটা দেখলে ভালো কিছু একটা শিখতে পারবেন। তাহলে চলুন আমরা প্রথমে স্ক্রিনশট দেখাই। এই যে দেখেন, এখানে কিন্তু মার্কেট উপর থেকে মার্কেট নিচে আসছে, সেলারের চাপে কিন্তু মার্কেট কি নিচে আসছে, আবার এইখান থেকে কিন্তু মার্কেট আবার উপরে গেছে। এইখান থেকে যে মার্কেট নিচে আসছে আবার এখান থেকে মার্কেট উপরে গেছে, এটা কিন্তু কি একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এই বিপরীত ধর্মী যে রিজেকশনটা, এটা আমরা সুইং বলি। এখান থেকে মার্কেট ডাউনে আসছে, আবার এখান থেকে মার্কেট আপে গেছে। এই যে নিচে যে লেভেলটা হয়েছে, এটা কিন্তু বিপরীত ধর্মী একটা রিজেকশন, এটা নিচে, এই জন্য আমরা লো বলি। আর এখান থেকে যখন মার্কেটটা আপে যায়, আপে যাওয়ার পর এখান থেকে মার্কেটটা যখন ডাউনে আসে, এইখানে যে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এটা কিন্তু আমরা সুইং লো হাই বলি, সরি সুইং হাই বলি। এই সুইং লো আর এই সুইং হাই, এই জিনিসটা আপনি খুব ভালোভাবে আপনি জানতে পারবেন। এই বিষয়টা, এই ভিডিওটা শুধু আপনি দেখেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনি দেখেন, ইনশাল্লাহ আপনি খুব ভালোভাবে জানতে পারবেন। এই যে দেখেন, এখানে যে আপনার এখান থেকে যে মার্কেটটা আপে গেল, যখন মার্কেট একটা আপের একটা ফুল প্রেসার ছিল, পরবর্তীতে সেলারের প্রেসার আসবে, কারণ মার্কেটটা চলে আপে আর ডাউনে। তা এই যে যে আপনার একটা প্রেসারে মার্কেটটা ডাউনের দিকে আসলো, এখানে কিন্তু একটা সুইং হয়েছে, মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার লো পয়েন্ট। এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে আসছে, আসার পরে আর ডাউনে আসার ক্ষমতা নাই। পরবর্তীতে মার্কেট এই পর্যন্ত ডাউনে আসলো, এখান থেকে মার্কেট আবার আপের দিকে যাওয়া শুরু করছে। এই যে মার্কেটটা আপের দিকে যাওয়া শুরু করলো, এই যে এখানে যে লেভেলটা হইলো, এটা কিন্তু একটা সুইং। আর ওই সুইংটা হইলো কিন্তু আপনার বিপরীত ধর্মী একটা রিজেকশন, এটা কিন্তু কি সুইং লো। আবার এইখান থেকে যে মার্কেটটা উপরের দিকে গেছে, পরবর্তীতে যে মার্কেটটা ডাউনের দিকে আসছে, এটা কিন্তু সুইং হাই। এই যে সুইং হাইটা যে হয়েছে, এটাও কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা, এটা কিন্তু কি সুইং হাই। এই যে দেখেন সুইং হাইটা, এই যে হায়ার হাই হায়ার হাই, এই প্রতিটা ক্যান্ডেল কিন্তু হায়ার হাই হয়ে গেছে। এই যে হায়ার হাই হয়ে গেল, এখানে কিন্তু পরবর্তীতে আর হায়ার হাই হয় নাই, না হওয়ার কারণে এখান থেকে মার্কেটটা লোয়ার হাই হয়েছে। এইখানে যে এই ক্যান্ডেলটা কিন্তু এখানে উপরে না, এই ক্যান্ডেলটা নিচে। এই যে ক্যান্ডেলটা এখান থেকে সেলারের প্রেসারে পরবর্তী যে মার্কেট ডাউনে আসলো, এখানে কিন্তু সুইং হাই ক্রিয়েট করছে। আর এই যে দেখেন ক্যান্ডেলটা এখান থেকে মার্কেট ডাউনে আসছে, পরবর্তীতে আবার এখান থেকে মার্কেট আপে গেছে, মানে এখান থেকে লোয়ার লো ক্রিয়েট করছে, পরে এখান থেকে হায়ার লো হয়েছে, মার্কেট লো থেকে মার্কেট আপের দিকে গেছে। তার মানে এইখানে একটা রিজেকশন হয়েছে। এই যে একটা রিজেকশন হইলো, এটা কিন্তু সুইং লো। এই যে রিজেকশনটা, এটা কিন্তু কি আপনার সুইং লো। এই যে দেখেন, মার্কেটটা এখানে ছিল, ধরেন এটা একটা মার্কেট, এইখানে আমি চারটে দেখাইতেছি, তারপর আপনি ধরেন এটা একটা মার্কেট। এখানে কিন্তু মার্কেটটা প্রথম ছিল, মার্কেটে বায়ারের প্রেসার ছিল, মার্কেটে বায়ারের প্রেসারের কারণে মার্কেটটা এই পর্যন্ত গেছে। এই পর্যন্ত যে মার্কেটটা গেল, পরবর্তীতে তার মার্কেটে সেলার আসবে, কারণ মার্কেট চলে বায়ার আর সেলারে। এখান থেকে যখন মার্কেটটা সেলারের নিচের দিকে আসলো, এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এই যে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হইলো, এটাই কিন্তু সুইং। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। এখান থেকে মার্কেট আবার ডাউনে আসছে, ডাউনে আসার পরে এখান থেকে মার্কেট কি আবার আপে গেছে। এখান থেকে যে মার্কেটটা আবার আপে গেল, এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এটাও কিন্তু সুইং। আবার এখান থেকে যখন মার্কেট আবার এই পর্যন্ত গেল, এখান থেকে যখন মার্কেট আবার ডাউনে আসলো,
ডাউনে যে আসছে এখানেও কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, তার মানে এটাও কি সুইং। আবার এখান থেকে মার্কেট যে আবার আপে গেছে এখানেও কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এটাও সুইং। আবার এখান থেকে যে মার্কেট ডাউনে আসছে এটাও কিন্তু কি সুইং, এখান থেকে আপে গেছে এটাও সুইং। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন, মার্কেটের যে জায়গায় মানে বায়ারের দিন শেষ সেলারের দিন শুরু ওই জায়গায় মার্কেট সুইং। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। তাহলে চলুন আমি আপনাদের চার্টে দেখাই যাতে আপনি আরো সহজভাবে বিষয়টা নিতে পারেন, যাতে আপনার এই বিষয় নিয়ে আর জয় ঝামেলা আপনার না হয়। এই দেখেন এখান থেকে মার্কেটটা কি ফুল একটা আপটেন মার্কেট, এখান থেকে মার্কেটে মোটামুটি ভালো পরিমাণের একটা বায়ারের একটা প্রেসার ছিল, এখান থেকে যে মার্কেটটা ভালো পরিমাণে একটা বায়ারের প্রেসার ছিল, পরবর্তীতে কিন্তু এখান থেকে মার্কেটটা কি একটা ডাউনের একটা প্রেসার আছে। এই যে এখান থেকে যে মার্কেটটা আপ টেন হইলো, আবার এখান থেকে যে মার্কেটটা ডাউন টেন হইলো, এই যে এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা হইলো এটাই কিন্তু সুইং। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। এই যে এখান থেকে যখন মার্কেটটা আবার ডাউনে আসে, ডাউনে আসার পরে এখান থেকে মার্কেট কিন্তু আবার আপে যায়, এখান থেকে যখন মার্কেটটা আবার আপে যায় এটা কিন্তু সুইং হাই। এই যে লেভেলটা এটা কিন্তু সুইং হাই, পরবর্তীতে এই যে লেভেলটা হয়েছে এটা কিন্তু কি সুইং লো, এটা কিন্তু সুইং হাই আর এটা কি সুইং লো। এখান থেকে যখন পরবর্তীতে মার্কেট আবার আপের দিকে যায়, যাওয়ার পরে এই পর্যন্ত যায়, এই পর্যন্ত মার্কেট বায়ারের প্রেসার থাকে, কিন্তু পরবর্তী যখন মার্কেট আবার সেলারের প্রেসার অ্যাক্টিভ হয় মার্কেট কিন্তু আবার এখান থেকে ডাউনে আসে। এখান থেকে যে মার্কেটটা ডাউনে আসলো এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হইলো। এই যে বিপরীত ধর্মী রিজেকশনটা এটাই কি সুইং। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। এখান থেকে মার্কেটটা আপ টেন, আবার এখান থেকে মার্কেটটা কি ডাউন টেন, আবার এখান থেকেও মার্কেটটা আপ টেন। তাহলে আমরা এখানে আপ টেন আর ডাউন টেন বিষয়টা দেখলাম। এখন আমরা রেঞ্জিং একটা মার্কেট দেখি। আর এইখানে আপনি যে ক্যান্ডেল গুলা দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেলই 3 ঘন্টা করে, মানে এখানে যে ক্যান্ডেল গুলা আপনি দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেল কি 3 ঘন্টা। এই যে একটা ছোট্ট একটা পিচ্ছি ক্যান্ডেল 3 ঘন্টা, আবার এই যে একটা বড় ক্যান্ডেল এটাও কিন্তু 3 ঘন্টা, কারণ এইখানে 3 ঘন্টা ডাটা আছে, বায়ার সেলার 3 ঘন্টা আছে, কিন্তু বায়ারের প্রেশারটা বেশি ছিল, কারণ ক্যান্ডেলটা আপে যায় ডাউনে আসে আপে যায় ডাউনে আসে, এভাবেই তো ক্যান্ডেলটা চলে। তার মানে এই যে এখান থেকে মার্কেটটা কিন্তু কি একটা সাইড ওয়েজ একটা মার্কেট, এই জায়গা থেকে এই পর্যন্ত মার্কেটটা কি একটা সাইড ওয়াইজ মানে রেঞ্জিং, সাইড ওয়াইজ মানে রেঞ্জিং একটা মার্কেট। মার্কেট এইখান থেকে এই যে আপের ডিরেকশন, আবার ডাউনের আবার আপের আবার ডাউনের আবার আপের আবার ডাউনের, এই যে আপে আর ডাউনের ডাউনের আপে চলছে, এখানে কিন্তু সাইড ওয়াইজ মার্কেট। এইটা কিন্তু আপনার সুইং লো, মানে এখানে মার্কেটের সুইং লো হয়েছে, আর এই যে এখানে যে সুইং হাই, আবার এইখানে হচ্ছে কি আপনার সুইং লো, আবার এইখানে হচ্ছে সুইং হাই, মানে এখানে সুইং হাই আর সুইং লো মার্কেটটা চলছে। এই যে এখান থেকে দেখেন এইখান থেকে যখন মার্কেটে ভালো পরিমাণের একটা বায়ারের প্রেসার থাকে মার্কেটটা কিন্তু এই পর্যন্ত যায়, মার্কেটটা যে ভালো পরিমাণের প্রেসারের কারণে মার্কেটটা এই পর্যন্ত যায়, এইখান থেকে কিন্তু মার্কেট এসে ডাউনে আসবে, কারণ মার্কেটে বায়ারও থাকে আবার কি মার্কেটে সেলারও থাকে। মার্কেটে বায়ার আর সেলারে এই জায়গায় মার্কেটের সুইং ক্রিয়েট হয়, এটাই কিন্তু বিপরীত ধর্মী একটা রিজেকশন, এটা কিন্তু সুইং। সুইং মানে কি বিপরীত ধর্মী একটা রিজেকশন। দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে ছিল, ডাউনে থাকার পরে এখান থেকে মার্কেটটা কিন্তু আপেও ছিল। এই যে মার্কেটটা এখান থেকে ডাউনে আবার এখান থেকে আপে, এখান থেকে যখন মার্কেটের সেলারের প্রেসার শেষ হয় পরবর্তীতে মার্কেট আবার বায়ারের প্রেসার আসে, তার মানে এখানে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়। এই যে বায়ার আর সেলার, এখান থেকে সেলার এখান থেকে বায়ার, তাহলে এখানে কি বিপরীত ধর্মী একটা রিজেকশন, এটা হলো সুইং। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। খুব সহজ ভাবে যদি আমি আপনাকে বলি একদম সহজ, এটা হলো বিপরীত ধর্মী রিজেকশন। একটা মার্কেট আপ টেনে আসছে পরবর্তীতে ডাউন টেনে যাবে, এটা সুইং। আবার একটা মার্কেট ডাউন টেনে আসছে পরবর্তীতে আপ টেনে যাবে, এটাও সুইং। একটা সাইড ওয়েজ মানে রেঞ্জিং চলতেছে আপে ডাউন, এখানেও সুইং হাই সুইং লো আছে। আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বললাম এটা হলো সুইং। আর এখানে যে টাইম ফ্রেম দেখতে পাচ্ছেন সবগুলা ক্যান্ডেল 3 ঘন্টা করে, এখানে প্রতিটা ক্যান্ডেল 3 ঘন্টা। আর আমি পরবর্তীতে এখানে 2 ঘন্টা 1 ঘন্টা আছে এই এই টাইম ফ্রেমের ভিডিও নিয়ে আসবো, যাতে আপনি আরো সহজ ভাবে এই বিষয়টা আপনি বুঝতে পারেন। সুইং হাই সুইং লো, এটা কিন্তু গোল্ডের মার্কেট, এটা রিয়েল চার্ট, এই যে লাইভ চার্ট এটা রিয়েল চার্ট, গোল্ডের মার্কেট 3 ঘন্টা করে টাইম ফ্রেম, এক একটা ক্যান্ডেল 3 ঘন্টা, এখানে একটা ক্যান্ডেল 3 ঘন্টা আর 3 ঘন্টা টাইম ফ্রেম। তাহলে আমি আপনার যে বিষয়টা মোটামুটি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, ইনশাল্লাহ পরবর্তীতে যে 2 ঘন্টা 1 ঘন্টার ভিডিও গুলো আসবে টাইম ফ্রেমে ওইটাতে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা সবাই ভিডিওটা ভালোভাবে দেখবেন।
পরে কমেন্টে আমাকে বলবেন যে ভাই